চিত্রা লুকিয়ে লুকিয়ে অগ্নি আর কথার কথোপকথন শুনে ফেলে যে তিলককে কোর্টের মধ্যে তোলা হবে। চিত্রা ভাবে যে ডক্টরকে টাকা দিয়ে প্ল্যানিং করেও কোনো ফল হলো না। তিলককে কোর্টের মধ্যে তুললে ও তো আমার ব্যাপারে সবকিছুই বলে দেবে। তাই আমার বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে তিলককে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। পরে কিরিটের পাথর দুটো আমি নিজেই বিক্রি করে সব টাকা নিজেই নিয়ে নেব। অন্যদিকে অঙ্কিত ভীষণ টেনশনে যে জুনি তার সঙ্গে মোটেও ভালোভাবে কথা বলছে না, তাই তাদের ভালোবাসাটা হয়তো সেদিকটাই বাড়বে না যেমনটা সে চাইছে। জেলের মধ্যে তিলক ভাবে যে আমার সাজা হয়ে গেলে পাথরগুলো চিত্রা ম্যাডাম বিক্রি করে দেবে, তাই আমি কোর্টের মধ্যে সব সত্যি বলে দেবো যাতে আমরা দুজনেই ফেসে যাই। পরের দিন সকালবেলা কোর্টে যাওয়ার জন্য সবাই রেডি, যেখানে কথা মানন্দীর কাছে আশীর্বাদ নেয় যে করে হোক আসল দোষী যেন ধরা পড়ে। যাওয়ার আগে কথা মানন্দীর আশীর্বাদের একটা ফুল ভালোবেসে অগ্নির মাথায় টাচ করিয়ে দেয়। কোর্টে পেশ করার আগে কথার সাথে দেখা হয় তিলকের। কথা বলে যে আমাদের পরিবারের সাথে আপনার কি শত্রুতা আছে জানি না, আপনি আমাদের সামনে মুখ না খুললেও মহামান্য আদালতের সামনে আপনাকে সব সত্যই স্বীকার করতে হবে। যাওয়ার আগে তিলক কথাকে বলে যে কিছু সত্য কিন্তু কঠোর হয়, যেটা শুনে কথা চিন্তায় পড়ে যায় যে কি এমন সত্য আছে যেটা তাদের বিশ্বাস করতে সমস্যা হবে। সাথে কথা তিলকের গলায় একটা জুড়ুন দেখতে পায়, যেটা কথা আগেও দেখেছিল। অন্যদিকে চিত্রা আর প্রান্তিক একে অপরের সঙ্গে ফোনে কথা বলে, যেখানে প্রান্তিক চিত্রাকে জানায় যে চিন্তা করবেন না, তিলকের কাজ আজকে কোর্টের মধ্যেই শেষ হয়ে যাবে, আমার লোক রেডি আছে। যেখানে একটা গুন্ডা কালো কোট পরে উকিল সেজে নেয় যাতে সে তিলকের কাজ শেষ করতে পারে। অন্যদিকে কি কঠোর সত্যি সামনে আসতে চলেছে এই ভাবনায় কথা একটু চিন্তায় পড়ে গেছে। কথা ভাবতে থাকে যে আশা করছে আজকে আমি এই কোর্ট থেকে বাঁশি চুরির রহস্য জেনেই বাড়ি যাব। একটু পর তিলককে কোর্টে তোলার আগে গুন্ডাটা তিলকের শরীরে একটা বিষাক্ত ইঞ্জেকশন প্রবেশ করিয়ে দেয়। তিলক তৎক্ষণাৎ মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তিলককে বাঁচাতে সবাই তিলককে নিয়ে যায় হসপিটালের মধ্যে, যেখানে কথা চিন্তায় পড়ে গেছে যে তিলকের কিছু হয়ে গেলে সব রহস্য ওর সাথেই চলে যাবে। ডক্টর জানায় যে তিলকের শরীরের মধ্যে এমন একটা ইঞ্জেকশন প্রবেশ করানো হয়েছে যেটাতে তিলক সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যেতে পারে, আর তিলক কবে সেরে উঠবে সেটার কোনো গ্যারান্টি দিতে সে পারছে না।